আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ। এটা সত্য যে সম্প্রতি ছাত্র নেতারা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকেই তারা বলছেন যে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এই ব্যাপারে তারা খুব দৃঢ়তার সাথে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি করে, আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে অংশ নেয়, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে যেই সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে সেই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে এবং অবমাননা করা হবে। এবং এই গণ অভ্যুত্থানের রায় হচ্ছে আওয়ামী লীগকে একেবারে চিরতরে নিষিদ্ধ করা অথবা নির্বাচন থেকে দূরে রাখা। এই ব্যাপারে বিএনপি একটু সতর্ক অবস্থানে প্রতিক্রিয়া দিচ্ছে। তারা বলছে যে তারা এই কনসেপ্টের সাথে একমত, তবে এটি সিদ্ধান্ত নেবে জনতা। জনতা কিভাবে নেবে? একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত দলকে যদি তারা মনে করে যে এই দল ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বা অন্যান্য বড় রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, রাষ্ট্র ক্ষমতা সংস্কার সব বিষয়ে এটি হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে স্থির হইতে হবে, এই বিষয় নিয়ে এগোচ্ছে। তো আমি যেটা গেস করি যে এখন যদি আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দেয়া না হয়, সেক্ষেত্রে বড় দেশগুলো প্রশ্ন তুলবে। প্রতিবেশী ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা একটা চাপ তৈরি করবে যে একটি দলকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি জানে যে নির্বাচন হলে তাদের বিজয় একেবারে নিশ্চিত। তো এই নিশ্চিত বিজয়টাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় না। তারা মনে করে যে আওয়ামী লীগ যে কোনো ফর্মেই নির্বাচনে আসুক, অন্য সবাই আসুক না কেন, তাদের সাথে ফাইট করার ক্ষমতা এখন বিএনপির আছে। এই আত্মবিশ্বাস থেকে অথবা একটা নৈতিক অবস্থান থেকে তারা মনে করছে যে নির্বাচনকে আর বিতর্কিত দেওয়া যাবে না, সবার অংশগ্রহণেই নির্বাচন হবে। এখন বিষয়টা হচ্ছে, এখন যে আওয়ামী লীগ সামনে আসবে সেই কার নেতৃত্বে আসবে? এটি কি শেখ হাসিনার নেতৃত্বে থাকবে? সেটা তো প্রশ্নই ওঠে। সে তো বিচারের মধ্যে চলে যাচ্ছে, অলরেডি গণহত্যার দায়ে অভিযুক্ত তারা। অন্য কোনো আওয়ামী লীগ আসুক, তাতে বিএনপির কোনো আপত্তি নেই। সম্ভবত বিএনপির এই মনোভাবটা টের পেয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বারবার এই বিষয়টি চাপ দিচ্ছে এবং এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য চাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে ছাত্র নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য রেখে চলেছে। প্রথম আলোর এই রিপোর্টেও বলা হচ্ছে যে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই প্রশ্নের সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলছেন যে এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। বোঝা গেছে এরপরেই কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধারাবাহিকভাবে ফেসবুক পোস্টে বিবৃতি দিচ্ছে। তারা কোনো অনুষ্ঠানে গেলে সেখানেও আওয়ামী লীগের নির্বাচন রাজনীতি নিয়ে খুব জোরালো বক্তব্য রাখছে। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপি একটি বাধা রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। তো এই হলো অবস্থা আর কি। পাল্টাপাল্টি অবস্থাটা হলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, এবং এটি একটা অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপও তৈরি হয়েছে। কেননা অন্তর্বর্তী সরকার
যদি এখন বিএনপির পক্ষ নেয় তাহলে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিপক্ষে চলে যাবে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যদি অবস্থান নেয় সরকার, তাহলে বিএনপি এবং তার সমমন্যরা তারা ক্ষুব্ধ হবে। এরকম একটা উভয় সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।